আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো তো আমাদের এই পেটের খাওয়ার জন্য না। শুধু কি পেট এই খাবার খায় না, আমাদের এই যে পুরা 200 বিলিয়ন বা 100 বিলিয়ন কোষের যে বডিটা, এই যে আমার স্কিন, আমার মাসেল, আমার রক্ত বা আমার ব্রেন, হার্ট, এদেরকে খাওয়ানোর জন্য তো আমরা খাবার খাই। কিন্তু সেই খাবারটা ওদের খাওয়ার মতো উপযুক্ত করার জন্য শরীরের বিভিন্ন এনজাইম, গাটের ভিতরে বিভিন্ন এনজাইম কাজ করে। আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই। আপনার এই যে হাতটা আছে না, এই হাতের স্কিনগুলো মানে হাতের যে চামড়াটা, এটা তো জীবন্ত। এই এই যে চামড়াটা কোষ দিয়ে গঠিত, এর তো সবসময় খাবারের দরকার। তো আপনি তো এই হাত দিয়ে ভাত খাচ্ছেন, মাংস খাচ্ছেন, ডিম খাচ্ছেন, তাহলে এই যে কোষগুলো আছে তারা এখান থেকেই কেন ডাইরেক্ট ভাত খাইতে পারতেছে না, তারা এখান থেকেই কেন ডাইরেক্ট মাছ খাইতে পারতেছে না? তো আলটিমেটলি এই যে খাবারগুলো আমরা খাচ্ছি, এদেরকে কোষগুলো ডাইরেক্ট খাইতে পারে না, এদেরকে সিম্পল ফর্মে আনতে হয়। তো এই সিম্পল ফর্মে আনার জন্য বিভিন্ন এনজাইম, অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, এই হরমোনগুলো দরকার হয়। আর এই সবগুলো হরমোন আমার অগ্নাশয় বা প্যানক্রিয়াস সিক্রেট করে। এই জন্য যাদের প্যানক্রিয়াসের সমস্যা থাকবে, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, যেটার কারণে তার প্যানক্রিয়াসের এনজাইম সিক্রেট হচ্ছে না, তারা কিন্তু কোনো খাবারই হজম করতে পারবে না। তাদের পায়খানা দিয়ে ডাইরেক্ট ওই খাবারই চলে যাবে, বা তাদের শরীরের ওজন খুব দ্রুত কমতে থাকবে। কারণ আপনি যখন খাবার খাচ্ছেন সেটা হজম হচ্ছে না, তখন শরীরকে খাইতে থাকে এবং ওয়েট লস হতে থাকে।